হ্যালো এভরিওয়ান, আমি সুশান্ত। তোমাদের আজকে কি অঙ্ক করাবো না চক্রবৃদ্ধির সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস। তো এটা আমাদের দশম শ্রেণীর কোষে দেখি 6.2 এর অঙ্ক। তো এর আগে আমরা করেছিলাম চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। তো এই চক্রবৃদ্ধি সুদের মতোই এই সমাহার বৃদ্ধি বা হ্রাসের অঙ্ক আমরা করবো আজকে। তো প্রথমত জেনে নেব যে সমহারে বৃদ্ধি মানে কোনো কিছু যদি সমহারে বৃদ্ধি পায় তাকে বলা হয় সমাহার বৃদ্ধি। তো সমাহারে বৃদ্ধি করলে কি হয়, দেখা গেল কোনো শহরের জনসংখ্যা একই হারে বাড়ছে প্রত্যেক বছর বছর, তাহলে সেটাকে আমরা বলবো কি সমহারে বৃদ্ধি। এমনিতেও আমরা কি জানতাম, আমরা জানতাম যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ফর্মুলাটা কি ছিল। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি ছিল, P/1 চক্রবৃদ্ধি মানে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলাটা, সমূল চক্রবৃদ্ধি এই সূত্র কি ছিল, P/1 + R/100 n। এখন আমরা সমহারে বৃদ্ধি এর ফর্মুলাটা আমরা কি জানবো। এই ফর্মুলাটাও যদি বৃদ্ধি হয় সেক্ষেত্রে আমরা কি জানি, বাড়বে, অর্থাৎ P/1 + R/100 হবে। এখানে ধরো আমি বলছিলাম যে কোনো গ্রামের জনসংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে জনসংখ্যা আগে হয়তো ছিল পি, সেই গ্রামের জনসংখ্যা, যেখানে পিটাকে আমরা কি ভাবতাম, আসল, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল ভাবতাম। তো সেক্ষেত্রে পি হলো সেই গ্রামের জনসংখ্যা, আর এখান থেকে আর হলো গিয়ে সমহারে বৃদ্ধি, যেহেতু আমরা প্লাসের ফর্মুলা লিখেছি তাই সমহারে বৃদ্ধি, আর হলো গিয়ে বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার, আর এনটা হলো গিয়ে সময় মানে বছর। তো সেক্ষেত্রে সমহারে বৃদ্ধি হলে P/1 + R/100 n হবে। আবার সেম যদি আমরা আরেকটা ফর্মুলা লিখি, সমহারে হ্রাস, হ্রাসের ক্ষেত্রে ফর্মুলাটা জাস্ট হ্রাস হলে কমে যে P/1 - R/100 n। তো এগুলো আমরা কি বুঝলাম, যে চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা, সেই ফর্মুলা দিয়েই আমরা সমহারে বৃদ্ধি বা হ্রাস সেই সূত্র আমরা করতে পারবো। তো সমহার বৃদ্ধি আর সমহার হ্রাস এই দুটো ফর্মুলা দিয়ে আমরা মোটামুটি চ্যাপ্টারটাকে সম্পূর্ণ করে নিতে পারবো। তো আমরা এই চ্যাপ্টারের প্রথম অঙ্কে চলে যাই। প্রথম অঙ্ক কোষে দেখি 6.2 এ কি বলছে, আমি অঙ্কটা পড়ছি, তোমাদের কাছে বই আছে, বই থেকে তোমরা বহরমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা বলছে কত, 10,000 জন। তো বর্তমান লোক সংখ্যা বলে দিয়েছে কত, 10,000। আর কি বলে দিয়েছে, তথ্যগুলো আমরা ফার্স্টে কি করবো, একটা অঙ্ক পড়ে তার থেকে তথ্যগুলো জোগাড় করব এবং কি করতে দিয়েছে সেটা বুঝে অঙ্কটা আমরা করব। জনসংখ্যা নাকি প্রত্যেক বছর মানে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3%। তাহলে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার কত পার্সেন্ট না 10%। তাহলে আমাদের এখান থেকে আমরা পি এর মানটা জেনে গেলাম, বর্তমান লোক সংখ্যাকে ধরে নিয়েছি পি, আর বৃদ্ধির হার আর এর মানটাও জেনে গেলাম। এবারে যেটা জানার দরকার সেটা হলো কি, কত বছর, বলছে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে। তো আমরা যদি লিখি যে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা হবে, যেহেতু বৃদ্ধির হার, এটা কি বৃদ্ধি মানে বেড়েছে, সেক্ষেত্রে আমরা ফর্মুলা 1 নম্বর না 2 নম্বর কোনটা নেব, না এইটাই নেব, P/1 + R/100 এত জন হবে। তো যাই হোক, পি এর মানটা আমরা বসাবো 10,000 × 1 + আর এর মানটা হলো 10/100 মানে 2 বছর, এটা হলো n এর মান, মানে n = 2 বছর আমরা চাইলে লিখে নিতে পারি। তাহলে
এখানে এত জন। এবার আমরা ক্যালকুলেশন আগেও শিখেছি, খুব শর্টকাট নিয়মেও আমরা চাইলে করতে পারি। তো প্রথমে আমি দেখাচ্ছি যে 10 10 100, 10 কে 10, 10 10 100। এবারে এখানে যোগের ক্ষেত্রে আমরা একটা নিয়ম শিখিয়েছিলাম যে যোগ যদি থাকে 1 প্লাস 1/10, এটাকে আমরা কিভাবে লিখতে পারি 1 পূর্ণ 1/10, শর্টে 10 কে 10 আর একে 11/10। তো এই বিষয়গুলো কিন্তু ছোট ছোট বিষয়, ছোট ছোট ক্লাসে নিচু ক্লাসগুলোতে আছে। তো তোমরা এগুলো শিখে নিলে কি হবে, এই অঙ্কের ক্ষেত্রে অনেকটা সুবিধা পাবে। 10 কে 10 আর একে 11/10 তার হোল স্কোয়ার। এবারে আমরা কি করব, 10,000 ইন্টু 11/10 গুণ 11/10 এত জুল, এটা লিখতে থাকতে হবে। তো এখান থেকে আমরা যদি কাটি, দেখা গেল এর শূন্যর সঙ্গে দুটো শূন্য কেটে গেল। আর আমরা স্কোয়ারের আমরা বলেছিলাম যে 1 থেকে 35 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করবো। সেখানে 11 আর 11 মানে 11 স্কোয়ার কত হয় 121, তার সঙ্গে 100 দুটো শূন্য দিয়ে দেব। তাহলে আগে জনসংখ্যা ছিল 10,000 জন, এখন 10% হারে 2 বছর ধরে বেড়েছে, তাই এখন জনসংখ্যা হয়েছে 12,100 জন। তো আশা করি সমহারে বৃদ্ধি হলে কি হবে এই অঙ্কটা থেকে আমরা বুঝতে পেরেছি। এর পরের অঙ্ক আমরা কি করব, সমহারে যদি হ্রাস হয় সেক্ষেত্রে আমরা এই বিয়োগের ফর্মুলাটা কিভাবে প্রয়োগ করব সেটা আমরা শিখব। তো আমরা এখন 3 নম্বর অঙ্কটা পড়ব। 3 নম্বর অঙ্কটাতে আমাদের কি বলেছে, কোনো বর্তমানে কি একটা মেশিনের বর্তমান মূল্য বলে দিয়েছে কত 1 লাখ টাকা, এবং প্রতি বছর নাকি ওই মেশিনটার মূল্য কমে যায়, কত পার্সেন্ট হারে না 10% হারে কমে যায়। তো আমাদের চেয়েছে 3 বছর পরে গিয়ে মেশিনটার মূল্য কত হবে। যেহেতু কমে যায় তাই আমরা জানবো যে 1 লাখ টাকা 3 বছর পরে কমে নিশ্চয়ই অনেক কম টাকা হবে। সেক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কোন সূত্র প্রয়োগ করব না সমহারে হ্রাস। সমহারে হ্রাসের সূত্রটা কি p/1 মাইনাস, বৃদ্ধি হলে আমরা প্লাস সূত্রটা ইউজ করব এবং হ্রাস হলে মাইনাস সূত্রটা ব্যবহার করব। তো p/1 মাইনাস r/100 টু দি পাওয়ার n। তো সেক্ষেত্রে p এর মানটা কত, p এর মান হলো কি 1 লক্ষ টাকা ইন্টু 1 মাইনাস, প্লাস হবে না এটা মাইনাস হবে, 1 মাইনাস আর এর মানটা কত 10%, 10/100 টু দি পাওয়ার n এর মান কত 3, এত টাকা। তো এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব, 1 লক্ষ গুণ এখানে একটা করে শূন্য কেটে দিলে 1 বিয়োগ 1/10, আমি 1 থেকে 1/10 1 থেকে যে কোনো ভগ্নাংশের সংখ্যা বিয়োগ করার নিয়মে বলেছিলাম নিচে মোট মানে 10টা লিখবো, আর এখানে 1 বাদ দিলে 10 থেকে 1 বিয়োগ করলে কত 9/10। তাই 1 থেকে যদি কোনো ভগ্নাংশ বিয়োগ করা হয় সেক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি। তো এটা 9/10 এর হোল কিউব, এত টাকা। এবারে এই যে 1 লক্ষ ইন্টু 9 এর কিউব, আমরা কিউবের যে লিস্ট দিয়েছিলাম সেখানে 9 এর কিউব কত বলেছিলাম 729, আর 10 এর কিউব হলো গিয়ে 1000। তো এখান থেকে আমরা এই 1000-এর 3টে শূন্যর সঙ্গে এই 1 লাখের 3টে শূন্য কেটে দিলে আমাদের কি পড়ে থাকে না 729 কে 729 লিখতে পারবে এবং তার পাশে দুটো শূন্য, মানে 72,900 টাকা। তাহলে 1 লক্ষ টাকা 10% হারে যদি হ্রাস পায় মেশিনের মূল্যটা, 3 বছর পরে গিয়ে মেশিনের মূল্য কত দাঁড়াবে 72,900 টাকা। তো এইভাবে সমহার হ্রাসের অঙ্কগুলো তোমরা করতে পারো। তো এই চ্যাপ্টারে আরো দুটো টাইপ রয়েছে, সেই দুটো টাইপ শিখিয়ে দিলে পরে তোমরা মোটামুটি এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে খুব সহজেই সবকটা করে নিতে পারো। তো এই চ্যাপ্টারের আরেকটি টাইপের অঙ্ক, সেটা হলো 4 নম্বর অঙ্ক। সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হচ্ছে, মানে যারা বিদ্যালয় ছেড়ে চলে গেছে তাদেরকে পুনরায় বিদ্যালয়ে ভর্তি করবে। এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে। তো প্রতি বছর এরকম শিক্ষার্থী 5% হারে বাড়ছে। কোনো এক জেলায় বর্তমান বছরে যদি 3,528 জন হয়, 3,528 জন হয়, তাহলে শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে। 2 বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছে, 2 বছর আগে কত শিক্ষার্থী এরূপ ভর্তি হয়েছিল, তো সেটা আমরা জানতে চাইছি। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করব, ধরি 2 বছর পূর্বে একজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল, একজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল, কারণ আমরা তো জানি না যে 2 বছর পূর্বে কতজন শিক্ষার্থী এরকম ভর্তি হয়েছিল। কিরকম শিক্ষার্থী, যারা হলো গিয়ে তোমার বিদ্যালয় ছেড়ে চলে গেছে সেই ধরনের শিক্ষার্থী ভর্তি হচ্ছে।
তো সেই পূর্ববর্তী বছর অপেক্ষা 5% করে বৃদ্ধি পাচ্ছে। তো এখন প্রশ্ন হলো, প্রতি বছর ভর্তির হার 5% বৃদ্ধি পায়। প্রতি বছর ভর্তির হার বৃদ্ধি পায় কত পার্সেন্ট? না 5% হারে বৃদ্ধি পায়। তো এখন 5% হারে যদি প্রতি বছর বৃদ্ধি পায়, বর্তমান বছরে শিক্ষার্থী ভর্তির সংখ্যা কত হবে? বর্তমান বছরে শিক্ষার্থী ভর্তির সংখ্যা, এবার আমরা জানি যে বর্তমান বছরে শিক্ষার্থী ভর্তির সংখ্যা কি হবে। ধরো পি ইন্টু পি, মানে এখানে এক্স জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। তো এখন কি হয়েছে না বেড়েছে, 5% হারে বেড়েছে। তো ফর্মুলা অনুযায়ী 1 প্লাস r/100 মানে 5/100 টু দি পাওয়ার n। n মানে এখানে 2 বছর পূর্বে এক্স জন ছিল, তাহলে এখানে 2 হবে। তাহলে এতজন বর্তমানে শিক্ষার্থী ভর্তির সংখ্যা হলো কি এতজন। আর এখান থেকে আমাদের বলে দিয়েছে যে বর্তমানে কতজন বলে দিয়েছে, 3528। তাহলে আমরা শর্তানুসারে কি লিখতে পারি, এক্স ইন্টু 1 প্লাস 5/100 হোল স্কোয়ার ইকুয়াল টু 3528, তাই তো আছে। বা ক্যালকুলেশন করব, কিন্তু তার আগে আমরা অঙ্কটাকে আরেকবার ওভারভিউ দেব। তো ওভারভিউতে আমাদের বলেছিল সর্বশিক্ষা অভিযানে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া যে শিক্ষার্থী পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। তো আমরা জানি প্রত্যেক বছর কিছু শিক্ষার্থী বিদ্যালয়ে ছেড়ে চলে যায়, তাদেরকে আবার ভর্তির ব্যবস্থা করা হয়েছে। তো এরূপ শিক্ষার্থীর ভর্তি হার প্রতি বছর পূর্ববর্তী বছর অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে। মানে প্রতি বছর এরকম ধরনের শিক্ষার্থী যারা বিদ্যালয় ছেড়ে চলে গেছিল, সেই শিক্ষার্থীর কি হয়, পুনরায় বিদ্যালয়ে ভর্তি হয়, সেই হারটা 5% করে বৃদ্ধি পায়। তো 5% করে বৃদ্ধি পায় যেহেতু আমাদেরকে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা বলেছে, তাহলে 2 বছর পূর্বে শিক্ষার্থী কত ভর্তি হয়েছিল সেটা আমরা জানবো যে একজন শিক্ষার্থী 2 বছর পূর্বে ভর্তি হয়েছে। এবারে 5% করে ওই শিক্ষার্থীরা বেড়েছে। তো 5% করে বেড়ে 2 বছর পূর্বে যা ছিল বর্তমানে তার থেকে বেশি হয়েছে, পূর্বে নিশ্চয়ই কম ছিল, বেড়ে কত হয়েছে 3528 জন। তো সেক্ষেত্রে আমরা এক্স এর মানটা বার করবো, না 2 বছর আগে এই ধরনের শিক্ষার্থী কতজন ছিল যারা বিদ্যালয় ছেড়ে চলে গেছে। তো এক্স ইন্টু এখানে কাটাকাটি করলে 5 একে 5, 5 20 100, আর নর্মাল নিয়ম শিখেছিলাম 20 একে 20 আর 1 যোগ করলে 21/20 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3528। বা এক্স ইন্টু, বা আমরা এখান থেকে কি করতে পারি, ইন্টু 21/20 হোল স্কোয়ার আছে যেহেতু, তাই দুটো 21/20 লিখতে পারি, 3528। বা এক্স ইকুয়াল টু 3528 গুণ 21/20। আমরা কি করবো, এই পাশে যখন লিখবো তখন এগুলো উল্টে যাবে, 20 গুণ 20 উপরে যাবে, আর 21 গুলো কোথায় চলে আসবে, 21 গুণ 21। এবার আমরা কাটাকাটি করব, করে ক্যালকুলেশন করে অ্যান্সারটা বার করবো। তো অ্যান্সার ক্যালকুলেশন কিভাবে সহজ হতে পারে, তো আমরা এই সংখ্যাটাকে কাটাকাটি করলে কিভাবে করবো। তো 21 21 441 হয়। তো তাকে হলো গিয়ে 8 দিয়ে গুণ করলে হতে পারে সহজ নিয়মে, কিন্তু সেটা তোমাদের প্র্যাকটিস থাকতে হবে। না পারলে আমরা কিভাবে করবো, 7 দিয়ে, 3 7 21, কি দিয়ে কাটলাম, 7 দিয়ে। তো এখানে সহজে 5 7 35, তারপরে 2 নামলো, যেহেতু যাচ্ছে না তাই একটা শূন্য দিয়ে তারপরে 8 নামলো, তারপরে 4 7 28, আবার 21 দিয়ে কাটবো, 21 3 7 21, আর এখানে 7 দিয়ে 7 7 49, 50 থেকে 49 বিয়োগ করলে 1, আর 4 14, 7 দুগুণি 14, 72। তো এখানে একসাথে বেশি না করে নিচে আবার পাতি আবার করতে পারি আমরা, 3 দিয়ে 3 একে 3, 3 দুগুণি 6, 3 4 12, আবার 3 একে 3, 3 8 24। তাহলে অতএব এক্স ইকুয়াল টু কি দাঁড়ালো, 8 দুগুণি 16, 16 দুগুণি 32, আর দুটো শূন্য, এত জুল। তাহলে 2 বছর পূর্বে এই ধরনের শিক্ষার্থী ভর্তির সংখ্যা ছিল 3200 জন, এখন কত হয়েছে 3528 জন। তার মানে 2 বছর পূর্বে থেকে এখন কি হয়েছে, 5% করে বেড়ে 3528 জন হয়েছে। আর 2 বছর পূর্বে কত ছিল,
3200 জন। তো এই যে অঙ্ক, এই একটা সিস্টেম, এটাতে কি হয়েছে, বৃদ্ধি হয়েছে। 2 বছর আগে একটা ছিল, বৃদ্ধি পেয়ে এত হয়েছে, 2 বছর আগেরটাকে এক্স ধরতে হয়েছে। তো এই একটা সিস্টেম। এখন আরেকটা অঙ্ক সিস্টেম দেখাবো। তো এই 4 ধরনের সিস্টেমে এই অঙ্কটা, এই চ্যাপ্টারটাই। তো এখন আমরা 8 নম্বর অঙ্কটা করব। 8 নম্বর অঙ্কে বলেছে কোনো একটা পরিবার কি বলছে, আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করে। আমাদেরও এরকম পরিকল্পনা গ্রহণ করা উচিত, যে আমরা এই বছর যা বিদ্যুৎ বিল দেবো, পরের বছর যেন আরেকটু হ্রাস করা যায়। এই ফ্যানটা অকারণে চালাবো না, বা লাইটটা অকারণে জ্বালিয়ে রাখবো না দিনের বেলায়। তো এইভাবে আমরা বিদ্যুৎ বিল কিন্তু হ্রাস করতে পারি। তো এই পরিবারও সেরকম ভাবে 3 বছর পূর্বে সিদ্ধান্ত নিয়েছিল 3 বছর পরে খরচটা নিশ্চয়ই কমবে। যাই হোক, 3 বছর পূর্বে ওই পরিবারের বছরে খরচ করতে হতো বিদ্যুৎ বিলে 4000 টাকা খরচ হতো। এখন কি করেছে, 5% করে হ্রাস করার পরিকল্পনা নিয়েছে। তাহলে পূর্ববর্তী বছরের তুলনায় কত পার্সেন্ট করে হ্রাস করবে, না হ্রাস করবে বিদ্যুৎ বিল হ্রাসের হার কত পার্সেন্ট, না 5% করবে বলেছে প্রতি বছর, প্রতি বছর। এরপরে হার মানে এটা আর এর ব্যাপার, এটা হলো কি পি, আর এন সময়টা হলো 3 বছর। তাহলে আমরা এখানে বর্তমানে ইলেকট্রিক বিদ্যুৎ খরচ কত হবে, তো আমরা সেটা বার করবো, যে ওই পরিবারের বর্তমানে ইলেকট্রিক বিলের বিদ্যুৎ খরচ, ইলেকট্রিক বিলের বিদ্যুৎ খরচ সমান সমান দিয়ে আমরা কি করব, পি ইন্টু মানে 4000, ফর্মুলা লিখে তোমরা করতে পারো। যেহেতু হ্রাস করছে তাই 1 মাইনাস 5/100 টু দি পাওয়ার n মানে 3, এত টাকা। 3 বছর আগে সিদ্ধান্ত নিয়েছিল কমাবে, তখন 4000 টাকা করে বিদ্যুৎ বিল আসতো। 3 বছর পরে মানে এখন বর্তমানে বিদ্যুৎ বিল নিশ্চয়ই 4000 থেকে কম আসবে। তাই সেক্ষেত্রে আমরা মাইনাসটাকে ইউজ করবো। 4000 ইন্টু 5 একে 5, 5 20 100, কাটাকাটি করে নিলে 1-1/20, 1-1/20 মানে আমরা জানি এটা 19/20। কেন, নিচে মোট 20টা লিখবো, তার থেকে 1 বিয়োগ করলে 19/20। তো 19/20 তার হোল কিউব, এত টাকা। তো এখন আমরা এই 4000 ইন্টু 19 ইন্টু 19 ইন্টু 19, আর নিচে কি হবে 20 গুণ 20 গুণ 20, এত টাকা। কেন 3টে করে হলো, যেহেতু কিউব ছিল। তো এখন আমরা এই 20 3টে শূন্যকে আমরা 4000-এর 3টে শূন্য সঙ্গে কেটে দেবো। শুধু তাই নয়, এখানে 2 একে 2, 2 2 4, আবার 2 একে 2, 2 একে 2 কেটে দিলাম। এবারে কি পড়ে থাকলো, ওপরে 19 19 কত হয়, 361 গুণ 19 বাই কত, এখানে একটা 2 ছিল, তো এত টাকা। ক্যালকুলেশনে অবশ্যই স্ট্রং হতে হবে, নইলে কিন্তু সমস্যা। এই 19 স্কোয়ার 361, স্কোয়ার গুলো জানা থাকতে হবে মিনিমাম 35 পর্যন্ত। এবার 19-এর ঘরের নামটাও মুখস্থ রাখতে হবে, তাহলে কি হবে, ডাইরেক্ট গুণগুলো তোমরা মুখে করতে পারো। যেরকম 19 একে 19-এর 9, হাতে আছে 1, 6 19-এ কত, 114, আর একে কত, 115-এর 5, হাতে কত, 11, 3 19-এ 57, 57 আর একে 58, আর 10-এ 68, 6859/2 টাকা। সেটা আবার 2 দিয়ে ভাগ করলে 3 দুগুনি 6, 4 দুগুনি 8, 2 দুগুনি 4, 5 থেকে 4 বিয়োগ করলে 19, 9 দুগুনি 18, 10, 5 দুগুনি 10, মানে 3429.5। পয়েন্টের পরে 2 দশমিক পর্যন্ত নেবো, একটা শূন্য আমরা নিব, এত টাকা। তাহলে বর্তমানে বিদ্যুৎ বিলের খরচ কত দাঁড়ালো, 3429.50 টাকা। আর 3 বছর আগে কত আসতো, 4000 টাকা। তো এই ছিল আমাদের 8 নম্বর অঙ্ক। খুব সহজে করবে, নর্মাল সোজা নিয়মে হয়ে গেছে এটা। তো এরপরে আমরা করাবো 10-এর অঙ্কটা, যেটা নাকি পরীক্ষায় আসে। 10-এর অঙ্কটা কি বলেছে, কোনো একটা জেলায় নাকি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা বলেছে 3993 জন, আর প্রতি বছর বিগত বছরের তুলনায় 10% করে শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে। তাই 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল। তো 3 বছর পূর্বে কত ছিল সেটা নিশ্চয়ই আমরা কি ধরবো, এক্স ধরে নেব। তো 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল এক্স জন, আমাদের 10 নম্বর অঙ্ক।
3 বছর পূর্বে কত ছিল সেটা দেওয়া নেই, তো আমরা সেটা ধরে নিয়েছি এক্স জন 3 বছর পূর্বে ছিল। এবারে 3 বছর পূর্বে এক্স জন থেকে প্রতি বছর বৃদ্ধি পাবে 10% করে শিক্ষার্থী শিক্ষা কেন্দ্রে। তো বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 3,993। তাহলে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কত হবে? বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা হবে এক্স ইন্টু 1 প্লাস 10/100 টু দি পাওয়ার 3 বছর, তাই 3 এতজন হবে। তো আমাদের অলরেডি অঙ্কে বলে দিয়েছি যে এটা মানে কত। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে এক্স ইন্টু 1 প্লাস 10/100 হোল কিউব ইকুয়াল টু 3,993 জন। তো এটাকে আমরা কি করব? এটা জন শর্তানুসারের মধ্যে কোনো একক লেখার দরকার পড়ে না। এটাকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে কিভাবে করা যায় দেখা যায়। তো এখান থেকে আমরা এক্স ইন্টু এটা 110/100 লিখতে পারি হোল কিউব 3,993, বা এখান থেকে একটা করে শূন্য কাটলে 11/10 এর হোল কিউব ইকুয়াল টু 3,993, বা এক্স ইকুয়াল টু 3,993 গুণ এটা যদি এপাশে আসে তখন কি হবে? 10-এর কিউব 1000টা উপরে যাবে, আর নিচে 11 গুণ 11 গুণ 11। তো 11-র কিউব আমরা জানি কত? 1331। 11-র কিউব 3টে 11 গুণ করলে কত হয়? 1331। এগুলো কিন্তু মুখস্থ থাকতে হবে, তাহলে অঙ্ক তোমার কাছে সহজ মনে হবে। তাহলে এক্স এর মানটা কত দাঁড়াচ্ছে? এই একে 1 দিলাম, 3 এককে 3, 3 তিরিককে 9, 3 তিরিককে 9, 3 এককে 3। তার মানে এখানে 3 দিয়ে একে গুণ করলে এটা পাচ্ছি। 3 আর 1000 গুণ করলে কত হবে? 3000 জন। তার মানে 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? 3000। 10% করে শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে বর্তমানে শিক্ষার্থী কত হয়েছে? 3,993। তো আমাদের জানতে চেয়েছিল 3 বছর পূর্বে কত ছিল, এখন বেড়ে তো 3,993 হচ্ছে। তো আমাদের 3 বছর পূর্বে কত ছিল আমরা বের করে ফেললাম, কত ছিল না 3000। তো এটা ছিল আমাদের 10 নম্বর অঙ্ক। তো আমরা এখন 13 নম্বর অঙ্কটা করব। কেন 13 নম্বর অঙ্কটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে? কারণ এখানে বিদ্যুতের ব্যাপার রয়েছে। বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করেছে। তো একটা সমিতি বিদ্যুৎ পৌঁছাবে বাড়িতে বাড়িতে, ভালো কথা, যাদের বিদ্যুৎ নেই। এই গ্রামে 1200 পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই। 1200 পরিবার বলে দিয়েছে, মানে 1200, তাদের বিদ্যুৎ সংযোগ নেই। প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, মানে প্রতি বছর বিদ্যুৎ দিয়ে বিদ্যুৎহীন পরিবারকে বিদ্যুৎ দেবে কত পার্সেন্ট হারে? 75% হারে। 2 বছর পরে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে? এখন 1200 জন আছে, 2 বছর পরে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা নিশ্চয়ই কমে যাবে, যেহেতু বিদ্যুৎ দিয়ে দিচ্ছে। তাহলে কমে গিয়ে কত হচ্ছে দেখা যাক। তো সেক্ষেত্রে আমরা সমহার হ্রাসের অঙ্ক করব, যেহেতু বিদ্যুৎ দিয়ে কমানো হচ্ছে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা। তাই পি এর মান 1200, বা ফর্মুলাটা যদি লিখো পি ইন্টু 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n। তো সেখানে আমরা পি এর মান হলো যে 1200, 1 মাইনাস আর এর মান কত? 75%, 75/100। n এর মানটা কত না 2, এতজন হবে। তার মানে এখানে মাইনাস করেছি মানে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কমে যাবে, যেহেতু একটা সমিতি কি করছে? বিদ্যুৎহীন পরিবারকে বিদ্যুৎ দিচ্ছে। তো 1200 গুণ 75কে আমরা 25, 3 25-এ 75, 4 25-এ 100, এগুলো কিন্তু কেটে ছোট করে নিলে অঙ্ক সহজ। তার মানে 1 থেকে 3-এর 4 বিয়োগ করবো। তো 1 বিয়োগ 3/4 এর হোল স্কোয়ার, ডাইরেক্টও করতে পারতাম, আর একটু ছোট হয়ে যেত অঙ্কটা। তাহলে 1200 1 থেকে বিয়োগ করার নিয়ম কি বলেছিলাম? 4 নিচে থাকবে, 3 যদি 4 থেকে বিয়োগ করি তাহলে কত হবে? 1/4। 1 থেকে 3-এর 4 বিয়োগ করলে 1-এর 4 এর হোল স্কোয়ার, এতজন। তাহলে 1200 গুণ 1/4 কত? 16, এতজন। এবারে এটাকে আমরা 4 দিয়ে কাটলে 4 4 16, একে 4 দিয়ে কাটলে 3 4 12, একে 4 দিয়ে কাটলে 4 1 4, 4 7 28, আর 2 30, 4 5 20। তাহলে কত হচ্ছে? 75 জন। তো এখন আমরা
15 নম্বর অঙ্কটা করব। কি বলেছে? ধূমপান বিরোধী প্রচার। এটা যদিও খুব করার দরকার, ধূমপান চারিদিকে প্রচুর পরিমাণে বেড়েছে। তো যেহেতু তামাক ক্যান্সারের কারণ, সেক্ষেত্রে আমাদের ধূমপানের লোকের সংখ্যা কমাতে হবে। তো সেই প্রচারটা কোথাও করা হয় না, করতে হবে। প্রতি বছর ধূমপায়ী সংখ্যা প্রচার করলে নিশ্চয়ই হ্রাস পাবে। কত পার্সেন্ট হয়ে হ্রাস পাচ্ছে না? 6.14%। বর্তমানে কোনো শহরের জনসংখ্যা 33,750। এটা হলো বর্তমানে জনসংখ্যা। 3 বছর পূর্বে মানে 3 বছর আগে কতজন ধূমপায়ী ছিল? তার মানে 3 বছর আগে আরো বেশি ধূমপায়ীর সংখ্যা ছিল। এখন যেহেতু হ্রাস পেয়ে পেয়ে কত হয়েছে? 33,750 জন হয়েছে। তাহলে সেটা আমরা হিসাব করব 3 বছর পূর্বে কতজন ধূমপায়ী ছিল। তাহলে কতজন ধূমপায়ী ছিল 3 বছর আগে, সেটা আমরা এক্স ধরব। ধরি 3 বছর পূর্বে ধূমপায়ী সংখ্যা ছিল ধূমপায়ীর সংখ্যা ছিল 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল এক্স জন। তারপরে প্রচার চালানো হয়েছে, চালিয়ে 6.14% হারে কমেছে, কমে বর্তমানে হয়েছে 33,750। তার মানে 3 বছর পূর্বে আরো বেশি ছিল। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারবো না? শর্তানুসারে পি ইন্টু 1 মাইনাস, যেহেতু হ্রাস পেয়েছে, r/100 হ্রাস পেয়ে কত হয়েছে না? 33,750 জন হয়েছে। তাহলে এখানে পি এর মানটা আমরা বার করব। যাই হোক, এখানে আমরা এক্স ধরেছি, এটাকে আমরা পি ধরে নিলে হয়ে যাবে। তো পি ইন্টু 1 মাইনাস আর এর মানটা কত? 6.14, মানে 4/6 আর 25/4%। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে করে নিলাম। এবার আর এর মানটা বসাবো। আর এর মানটা কি লিখবো? 25টাকে উপরে দেবো, আর 4টাকে 100-র সাথে গুণ হিসাবে দেবো। মানে 4 100-তে 400 করে দিলে আমাদের অঙ্ক করতে কিন্তু সুবিধা হয়। এখানে 3 দিয়ে দেবো, 33,750। এই ছোট ছোট বিষয়গুলো জানলে অঙ্ক অনেক সহজ হয়ে যায়। নইলে ওই ভগ্নাংশ দেখে ছেলেমেয়েরা অনেকে ভয় পায়, সেগুলো কেটে যায়। তাহলে 25-কে 25 কাটাকাটি করলে কি হবে? কমে যাবে সংখ্যাটা। আমরা জানি 4-25-এ 100, 8-25-এ 200, 12-25-এ 300, 16-25-এ 400। তো 1 বিয়োগ 1/16। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 1 থেকে বিয়োগ করার নিয়ম অনুসারে 15/16 এর হোল কিউব ইকুয়াল টু 33,750। 1 থেকে বিয়োগ করার নিয়ম কি বলেছিলাম? 16 নিচে 16ই থাকবে, 16 আর 1-এর ডিফারেন্সটা উপরে বসে। তো যাই হোক, অঙ্ক অনেক সহজ হয়ে গেল। এবারে পি ইকুয়াল টু 33,750 গুণ 16 উপরে, মানে 16-র কিউব উপরে চলে গেল, আর 15-র কিউব নিচে, 16/15 হোল কিউব। এই পাশে যখন আমরা করলাম তখন 15/16টা 16/15 রেসিপ্রোকাল করে দিলাম। অতএব পি ইকুয়াল টু 33,750 16-র কিউব, 3টে 16-র গুণফল যদি মুখস্থ রাখতে পারো খুব ভালো, 4,096। আর নইলে গুণ করে দেখে নেবে। 15-র কিউব 3375। তো আমার কাছে যারা পড়াশোনা করে, মানে যারা পড়ে, তারা কিন্তু এই স্কোয়ার কিউব এগুলোর লিস্ট ভালোভাবে মুখস্থ। এবারে 3375 মিলে গেল এর সাথে, এর একটা শূন্য রয়েছে, তাই 10 হয়ে গেল। তাহলে পি ইকুয়াল টু 40960, 40,960 জন ধূমপায়ী সংখ্যা 3 বছর আগে ছিল। এখন 6.14% হারে কমেছে। কেন না? হলো প্রচার চালিয়েছে। তো কমার পরে এখন বর্তমানে 33,750 জন ধূমপায়ীর সংখ্যা।